ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, মনটা বেশ খুশি। আর আজ আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, কারণ পৌষ সংক্রান্তির দিনে পিঠে আমাদের হয়নি। তোমাদেরকে আগেই বলেছিলাম, আমার দুটো ভাসুর আর কি গঙ্গাসাগর গিয়েছিল। তো গঙ্গাসাগর গেলে পিঠে আর কি হয় না বাড়িতে, তো সেই জন্য আজকে পিঠে হচ্ছে। আর এই দেখো আমার মাম্মাম, দেখো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে হু হু করছে। আর ওর বাবা ছাদে আছে, চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মা ছাদে যাবে, বাবার কাছে যাবে? এসো এসো, পাপার কাছে যাবে? যেতে চাও তুমি পাপার কাছে? কি বলে দেখো, মাম্মা তুমি পাপার কাছে যেতে চাও? ও বাঁধা রয়েছে, ও এখন এই যে দেখো বাঁধা, আমার মাথা বাঁধা রয়েছে। চলো খুলে ওকে ওপরে নিয়ে যাই। তোমার দাদা ভাই কি করছে দেখাচ্ছি ওপরে গিয়ে। চলো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করে দেখবে না কিন্তু। মামা একটু হাই করে দাও, হাই করে দাও। ও এখন মুড নেই হাই করার। চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে। তাই এই যে আমরা এখন কোথায় যাচ্ছি মাম্মা? ছাদে যাচ্ছি। তোমার দাদা ভাই কি করছে তারাও ব্যাক ক্যামেরায় দেখাই একটু। ও একটু হাই করে দাও, হাই করে দাও। করবে না, মুড নেই। চলো দেখাই। কি করছো তুমি? এখন গাছে সার দেওয়া হচ্ছে, আর মা জেঠিমা গল্প করছে। আর এখানে এই যে চাল পিঠে হবে, চাল রোদে দেওয়া আছে, এটা গুঁড়ো করা হবে। কি সুন্দর দেখো মামা, ফুল ফুল। কোনটা নেবে, কোনটা নেবে তুমি? কোন ফুলটা নেবে? হাত দিয়ে দেখাও কোন ফুলটা। ওইটা ওইটা, এই দেখো, এই যে ওইটা নিতে চাও? বাবা ইয়ে, ঠিক আছে ঠিক আছে। এই 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 কি? আর এখন আমাদের গোলাপ গাছটা মেরামত করা হচ্ছে। এই যে ও বাবা, এটা রেখে রাখো। এই যে আমাদের গোলাপ ফুলটা কেটে নেওয়া হবে। খুব সুন্দর, কালারটা দারুণ। এই মামা এদিকে এসো, এদিকে এসো। এই না, ছাদে এসে আমার মামামের পাকামি শুরু। কি করছো ওটা? ওটা বাবার কাজের জিনিস, বাবাকে দিয়ে দাও। কাস্তে নিয়ে খেলা, কাস্তেটাই যদিও একটুও ধার নেই। ওটা কি হবে মামা? ও মাম, তুমি হাম খাও তো ওই বাটিটায়? আবার নেই, ওটা রেখে দাও, রেখে দাও। সরে মামা, সরে এসো। বলো তোমার গাছের গোলাপ কি বলতে চাও? কিছুই বলতে চাই না। মাম্মা এ নাও নাও। এ কি আমায় দেবে না? দাও। ও বাবা, এদিকে বাবা মেয়ের হচ্ছে। একটা হাম দিয়ে দাও। বাবা মেয়ের আদর চলছে এখন, আদর আদর। আমাদের গোলাপ দেওয়া নেওয়া কমপ্লিট। চলো এবার আমরা নিচে যাই মাম্মা, নিচে যাই চলো গোলাপটা নিয়ে। গোলাপটা কত সুন্দর লাগছে দেখো, কালারটা কি দারুণ, তাই না মাম্মা? চলো 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 নিচে যাবো, নিচে যাবো। বাবাকে টাটা করে দাও, টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। এই গাছটা বেশ ভালো হয়েছে, কয় ফুল হবে বলো না। তো এখন নিচে চলে যাচ্ছি, কারণ সবাই দাঁড়িয়ে আছে। মাম্মাম গেলে সবাই ওর সাথে একটু খেলবে। তো বিকাল টাইম তো হয়েই গিয়েছে। আর একেবারে তোমাদের সাথে কথা বলবো পিঠে করার সময়, তখন কথা হবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। চলো নাও নাও, ওখানেই ফেলে দেবে ফের। দাও দাও দাও, দেবে কিনা সন্দেহ। ঘুমোকে দাও, দিবি তো। আরে ছাড়ো। খা খা
এখন বাবা আর মেয়ে যাচ্ছে ঘুরু ঘুরু করতে। তো ওর বাবা যাচ্ছিল ক্লাবে, তো আমি বললাম তুমি একটু মেয়েকে নিয়ে যাও, গিয়ে ঘুরিয়ে আনো। তো তাই ও নিয়ে যাচ্ছে। আর ক্লাব থেকে আসার পর ওকে আমি বললাম যে একটু তুমি ক্যামেরাটা ধরে দাও, আমি চাল গুঁড়ো করবো। তো এই যে চাল গুঁড়ো করতে বসে গিয়েছি, আর মা ওদিকে নারকেল কোড়াচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে জোর কদমে লেগে পড়েছি পিঠে বানানোর জন্য। তো এই যে দেখো মা নারকেল কোড়াচ্ছে, এদিকে একটা কাগজ পেতে নিয়েছে, তার কারণ কাগজটা পাতার যেহেতু ওটা ঠাকুর ঘরের কুড়ুনি, তো সেই জন্য কাগজ পেতে আর কি কুড়িয়ে নেওয়া হচ্ছে নারকেলটা। পয়সা নিয়ে যাও তুমি, 100 টাকা নিয়ে এসেছো, নিয়ে আসবে না? ওই বিয়ে বললো কি নাম, গাইজ এখানে আমার চালটা গুঁড়ো করে রাখা হয়ে গিয়েছে। এবারে আমি টিফিন করার জন্য কিছু একটু বানিয়ে নেবো, সেটা আমি অফ ক্যামেরায় করেছি, যেমন চানা। তো চানাটা আমরা খাবো, সবাই মিলে টিফিন করে নেবো, নিয়ে তারপর পিঠের কাজে হাত লাগাবো। তো এখানে তোমাদের দাদাভাই কিছু জিনিস এনেছে, চলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ও পাটালি গুড় এনেছিল, তো যেহেতু ঝোলা গুড় পাইনি, তো এই গুড়টাকেই গলাতে হবে, গলিয়ে পিঠে বানাতে হবে। আর এখানে এনেছে খোয়া ক্ষীর, যেটা আর কি পাটিসাপটায় দেওয়া হবে। তো সবার প্রথমে খেয়ে দিয়ে আমি নারকেলটা ছাই মেরে নেবো। তো এখানটা নারকেলটা গুড় দিয়ে আর কি ছাই করা হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো পাকামি করছে, গুড়টা গলিয়ে রেখে দিয়েছি, তারপরেও ও খালি চামচ দিয়ে দিয়ে ও এ করছে। আর যখন ওকে বলছিলাম যে তুমি একটু খাবে, খাওয়ার জন্যই কিন্তু করছিল, তো গরম বলে খেতে পারছিল না। আমার কর্তা মশাই গুড় জাল দিচ্ছে, তোমরা দেখো, গ্যাস অফ, এদিকে গুড় জাল দিচ্ছে। তো গাইস এই যে এখন নারকেলের ছাইটা আর কি তৈরি করছি, একে আমরা তো ছাই বলি, তোমরা কি বলো জানি না। তো গুড় দিয়ে এটাকে চিট করছি হালকা, পাটিসাপটা দেওয়া হবে, ভাপা পিঠেতেও দেওয়া হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন যে তোমরা ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি দুপুরের ভিডিও। এই তরকারিটা আমি দুপুরবেলা বানিয়েছিলাম, ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে। এটা ভাপা পিঠেই দেবো আর পাটিসাপটায় দেবো। যেহেতু আমি দুধের কোনো জিনিস খেতে পারি না, তাই জন্য আমার জন্য এরকম তরকারি পিঠে বানাবো। তোমরা কে কে এরকম তরকারি পিঠে খেতে ভালোবাসো বলো কমেন্ট করে। আর চলো মা এদিকে পাটিসাপটার জন্য কি রেডি করছে দেখাই তোমাদেরকে। পাটিসাপটার পুরটা প্রায় রেডি করেছে মা। এখানে ক্ষীর দিয়েছে, নারকেল দিয়েছে, আরও একটা জিনিস দিয়েছে, সেটা আমি তোমাদেরকে পিঠের রেসিপির ভিডিওতে বলে দেবো, ওটা সিক্রেট থাক। তো বেশ ভালোই লেগেছে। তোমাদের দাদা, আমি যেহেতু খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছিল, তো ও বলেছে খুব ভালো হয়েছে, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। তো সেটার জন্য আমার পিঠের রেসিপির ব্লগটা দেখতে হবে। আর এদিকে আমি ভাপা পিঠের জন্য থাসাটা রেডি করছি, গরম জল দিয়ে, মানে ফুটন্ত জলে এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে ফুটিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। তারপর এইভাবে হাত দিয়ে গরম গরম থাকা অবস্থায় মাখতে হবে। তো আমি নামিয়ে নিয়ে আর কি মাখিয়েছি, মানে কি বলবো, হাতে এত গরম লাগছিল, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। আর এটা গরম গরম মাখতে হয়। তো আমি এদিকে মাখাতে থাকি, আর এদিকে মা পাটিসাপটার গোলাটাও গুলতে শুরু করে দিয়েছে, কারণ এটা গুলে বেশ কিছুক্ষণ রাখতে হয়, বিশেষ করে 10-15 মিনিট রাখতে হবে। তো সেই জন্য মা এদিকে গোলাটা গুলছিল, আর তারপর আমি আর মা দুজনে মিলে পিঠের তোড়জোড় করতে লেগে পড়লাম। তো এই যে এদিকে আমিও বানাচ্ছি তরকারির পাটিসাপটা, আর ওদিকে মা হচ্ছে কি বানাচ্ছে যেটা আর কি ওই খোয়া ক্ষীর দিয়ে, যেটা আর কি যেমন পাটিসাপটা হয় সেই পাটিসাপটাটা। আর এখানে মা গোলাটা, মা দুটো গোলাই মাই গুলেছে, একই গোলা। প্রথমে এক জায়গায় গুলেছিল, তারপরে একটু আমাকে আলাদা করে দিল, যেহেতু তরকারিতে মিষ্টি তো দেওয়া হবে না, তো তরকারিটা আলাদা করে দিয়ে মা তারপরে আবার ওর মধ্যে মিষ্টি দিয়েছে, যেটা মিষ্টি দিয়ে পিঠেটা আর কি হচ্ছে। তো
এখানে না সমস্যা হচ্ছিল, উঠতে চাইছিল না, তো ঘন আর কি ব্যাটারটা হয়ে গিয়েছিল। তো আমি পাতলা করলাম, করে মাকে বললাম যে মা ওটাও তুমি পাতলা করো, করলে দেখো হবে। তো মা একটু একটু করে জল মেশাচ্ছিল আর পাতলা করে দেখছিল। তো সত্যিই পাতলা করতে তারপরে হলো। আর এইদিকে দেখো আমার তরকারি পাটিসাপটা প্রায় বলতে পারো রেডি হয়ে এসছে। তোমাদেরকে জাস্ট ভিডিওর জন্য একটা দেখালাম। আর তরকারি পাটিসাপটা সত্যিই বলছি খুব খেতে ভালো হয়েছিল। তোমরা যারা আমার মতন দুধ খেলে সহ্য হয় না, দুধের কোনো জিনিস বা মিষ্টি জিনিস পছন্দ করো না, তারা অবশ্যই এরকম ট্রাই করো, সত্যিই খুব ভালো হয়। আর ওদিকে মা পাটিসাপটা বানাচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো মায়ের এখন পাতলা করার ফলে এখন খুব ভালোভাবেই আর কি পিঠেগুলো উঠছে। তোমরা তো দেখতেই পেলে মা কত সুন্দর করে পাটিসাপটা বানাচ্ছে, আর তারপরের পাটিসাপটাগুলো আমি বানিয়েছি। আর মা এদিকে চলে এসছে নারকেলের ভাপা যে পিঠেটা হবে সেই পিঠেগুলো বানানোর জন্য। খুব সুন্দর করে করে ডিজাইন করে করে মা বানাচ্ছে। তো প্রথমে করে নেওয়া হচ্ছে নারকেলের যে ভাপা পিঠে হবে সেটা, আর শেষে হবে তরকারির পিঠেগুলো। তরকারির পিঠে বেশি হয়নি, আমি আর বাবা খাবো, তো সেই রকমই হবে। সবাই একটা দুটো করে খেয়েছে, আমি আর বাবা একটু বেশি খেয়েছি, কারণ বাবার সুগার রয়েছে, তোমরা তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তো বাবার মিষ্টি খাবে না, তো সেই জন্য। আর দেখো মা দেখো কত সুন্দর করে পিঠেটা বানিয়েছে, তাই না বলো? তো চলো এগুলো এবার ভাপে দিতে হবে। বেশ অনেকগুলো হওয়ার পর আমি এদিকে ভাপে দেওয়ার জন্য দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সরু চাগলি কিছু করছিলাম, যেহেতু তোমাদেরকে বললাম যে বাবা খাবে না মিষ্টি পিঠে, তো কিছু সরু চাগলি করলে বাবা আর কি সরু চাগলিটা ভালো খায়, তো সেই জন্য আমিও খাবো, বাবাও খাবে। আর মা একটা খেয়েছে, তোমাদের দাদাভাই একটা খেয়েছে। আর খুব পাতলা পাতলা করে সরু চাগলিগুলো বানাচ্ছিলাম, আর বেশ মজা লাগছিল জানো। যখন দেখবে জিনিসটা সাকসেসভাবে ওঠে বা সাকসেসভাবে হয়, বেশ মজা লাগে সবাইয়ের জন্য এই রকমভাবে বানাতে। তো যাই হোক, এরকমভাবে বানিয়ে নিলাম। আর এদিকে ওটা বানাতে বানাতে আমি এদিকে তরকারির পিঠেও কিছু পুর ভরছিলাম। তো আমি মা দুজনেই হাতাপাতি মিলে করেছি, খুব মজাও হচ্ছিল। আর আমি পিঠেটা ওই রকমভাবে মুড়িনি, একটু অন্য রকমভাবে শিং মতন করে মুড়েছি, তোমাদেরকেও দেখাবো। তো যেহেতু করছি তোমরা তো দেখতেই পাবে। তো এই দেখো এই রকমভাবে ভাপা পিঠেটা আমি মুড়েছি। আর এদিকে ভাপে দেওয়ার জন্য মা অনেকগুলো পিঠে আর কি বানিয়েছিল, তো সেইগুলো আমি নিয়ে চলে এসেছি, এসে ফুটো গামলার মধ্যে দিয়ে। আর এদিকে দেখো গামলার জলটা অলরেডি কিন্তু ফুটছে, তো এইভাবে আমি ভাপে দিয়ে দিলাম। আর আমার মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে, তোমাদেরকে একটু দেখাই। ও মাম্মাম, মাম্মাম এই দেখো, মাম্মাম এই দেখো পিঠে, এই দেখো পিঠে, তুমি খাবে? তুমি পিঠে খাবে? খাবে? কই হামগাল কই দেখি, এদিকে দেখি হামগাল কই। বারবার যাওয়া আসা করো না, পড়ে যাবে। টুকি এদিকে দেখো আমি পিঠে করছি, পিঠে। হ্যাঁ হ্যাঁ দেখো ওটা জল রয়েছে, ওরকম করতে নেই। চলে এসো চলে এসো, দেখো কি রান্না করছি দেখাবো। আসো আসো রান্না দেখবে, রান্না দেখবে, আসো। সেই কথা শুনছে না, বহুত ভেটা হয়ে গেছো দেখি, দেখেছো? চলে এসো চলে এসো। দুষ্টু দুষ্টু করছো কেন? আমি তো ডাকছি, ডাকছি না, ডাকছি না। এদিকে পিঠে হচ্ছে, পিঠে তুমি খাবে? পিঠে ই বাবা, ছি ছি ছি, হ্যাচু কেমন হ্যাচু করে, হ্যাচু
পিঠে খেতে চাও তুমি? পিঠে ই বাবা, সর্দি সর্দি, ইস আমার গায়ে মুছো না, গায়ে মুছো না, আমার গায়ে মুছো, মুছো না, সর্দি মুছো। তো এই দেখো গাইস, এখানে পাটিসাপটা তৈরি, এখানে তরকারি পিঠে করেছি, সরু চাকলিও করেছি কিছু, আর এই যে পিঠে ভাপে দিয়েছি, এখানে নারকেল আছে, তরকারিও আছে। আর এই দেখো সরু চাকলিটা, দেখো কি অবস্থা, মরমরে করতে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দুই শাশুড়ি বৌমা দুজনে মিলে পিঠে করলাম। আর এই যে সেই পাটালিটা যেটা গুলিয়ে রাখা আছে গুড় তৈরি করে, এইগুলো দিয়ে খাওয়া হবে সরু চাকলি। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। হচ্ছে বলো টাটা, গুড নাইট মাম্মা, গুড নাইট, টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো। কি নিয়েছো হাতে? টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা। আমি চলে যাচ্ছি, টাটা। বারবার যাওয়া আসা করে, টাটা, আমি চলে যাচ্ছি। চলে যাই, চলে যাই, হ্যাঁ দেখেছো মা চলে যায়। তো চলো টাটা।